প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে করি। দেখুন আমি এখানে কচুরলতিটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আর হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আছে দুটো মাঝারি মানে এইরকম সাইজের দুটো ইলিশ মাছের মাথা, আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে রেডি করে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা কিরকম দফায় দফায় বৃষ্টি আসছে, তো খুব বৃষ্টি হচ্ছে। মা উনুনটা ধরিয়ে দিচ্ছে, তো তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই, সঙ্গে থাকা। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেব আমি কালো জিরে, এবারে আমি এই ইলিশ মাছের মুড়োগুলো একটু ভেজে নিই। হলুদ গুঁড়ো, নুন, দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে আমি ভেজে নেব। মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। এবারে আমি টমেটো কুচি দিয়ে দেবো, এটা আমি ভালো করে ভাজবো এর সঙ্গে। টমেটো আর মাছের মুড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দেবো আমি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন আমি আগে দিয়েছি আর একটু দিলাম, আপনারা দেখে বুঝে দেবেন। এই সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দেবো। ফের বৃষ্টি এসছে, কষানো আমার হয়ে গেছে। এইভাবে কষে নিয়েছি। এবার আমি অল্প জল দেব। খুব জোর বৃষ্টি এসে গেছে। দেবো আমি এখানে সর্ষে বাটা আর অল্প পোস্ত আছে, সর্ষে পোস্ত, সর্ষেটা বেশি আর পোস্তটা কম। এবার হতে দেবো, এটা হয়ে এসছে। এবার আমি অল্প চিনি দেবো।
শুকনো করব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি আমার একদম সম্পূর্ণ পুরো রেডি। তো আজকের মতো এটুকুনি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। কালকে আবার দেখা হবে বন্ধুরা। আর 2-3 দিন ভিডিও দিতে পারিনি এই বৃষ্টির জন্যে, তো কিছু মনে করবেন না আপনারা। গরম গরম ভাতের সঙ্গে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। চলুন।